ভাই একসাথে গাইবেন এবং প্রশ্ন দেবেন। সবুজের কোনা আমার মাটির মমতায় ঘাস বসে বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মন বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মন বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মন বাংলাদেশ 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 এমপি বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হেলালুজ্জামান আলী ভাই, উপস্থিত রয়েছে জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, উপস্থিত রয়েছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব রাঘুল ইসলাম শুভ, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনাব আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রত্যেক থানা থেকে আগত আমার স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার সালাম এবং স্বেচ্ছাসেবক দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, জানাচ্ছি দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা আমার, আপনারা দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এই লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে আপনারা গুম হয়েছেন, খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছেন, কারাগারে নিক্ষেপ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, অনেকের বাড়িঘর হারিয়েছেন। দীর্ঘদিন আপনারা এই আন্দোলন করতে গিয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি হয়তো আমাদের পূরণ করে দেওয়া সম্ভব নয়। আমরা বলতে চাই, এই অগাস্টে এদেশের ছাত্র, এদেশের সাধারণ মানুষ, ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই 5ই আগস্টের মধ্যে দিয়ে দ্বিতীয় একটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি। সেজন্য আমরা ছাত্র সমাজ এবং এই যে এদেশের জনগণকে আমাদের বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, সেই আন্দোলন করতে যেসব ছাত্র ভাইয়েরা রাজপথে রক্ত দিয়ে শহীদ হয়েছেন, আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যেসব ছাত্র এবং জনতা রক্ত দিয়ে স্বাধীন করেছেন এবং এখনো ক্লিনিকে বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। বন্ধুরা আমার, ৭১ সালে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ যে স্বাধীন পেয়েছিল, ৩০ লক্ষ লোকের শহীদের রক্তের মধ্যে ২ লক্ষ মামুর ইজ্জতের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু প্রকৃত অর্থে সেই স্বাধীনতা আমরা দেশের জনগণকে উপহার দিতে পারি নাই। আজকে বলতে চাই, ৫ই আগস্ট যে একটি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা
এই মুক্ত বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের এই স্বাধীনতা এবং এই মুক্ত বাংলাদেশ কোনোভাবে যেন ষড়যন্ত্র করে নস্যাৎ না করে দিতে পারে, সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে মনে রাখতে হবে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি এখনো সরকারে আসে নাই। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এখানে কথা বলতে পারি নাই। আমরা 16 বছর রাজপথে আপনাদেরকে নিয়ে রেডি করতে পারি নাই। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রথম র্যালি করবে মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে। আমরা আশা করছি এই 16 বছর সব এই খুনি হাসিনার দোষরা আজকে ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে যারা অন্যায় অত্যাচার করেছে, খুন গুম করেছে, লুটপাট করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, তাদের অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এই বাংলাদেশের মাটিতেই তাদের বিচার করতে হবে। খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরে নিয়ে এসে তার বিচার বাংলাদেশে করতে হবে।